ত্রিপুরা থেকে আইসি বেঙ্গালুরু কাজ করতো। তো আমরা পাঠাইছে রাজু সিং, আর আমরা রাজু সিং পাঠাইছিলাম ধীরানের আন্ডারে। তো ধীরানের বাড়ি হইলো কমলপুর, আর আমরা বাড়ি হইলো তালতলা। রাজু সিং এর বাড়ি তালতলা। তো এনে পাঠাইছে কাজ করবেন বেঙ্গালুরু। তো কইছে যে 17,000 টাকা বেতন, মালিকের ফাউন্ডেশন সবকিছু ফ্রি, আর কোনো কামের প্রেশার নাই, আর সবকিছু এনে ব্যবস্থা ভালো। তো এনে এসে দেখি মানে যেমন করে পাঠাইছে এমন কিচ্ছু এনে ব্যবস্থা নেই। প্লাস বেতন দিব 10,000 টাকা, কাউন্ট করছে আমরা নিজের কিছু সবকিছু নিজের। তারপরে কামের একটু প্রেশার একটু মানে কি কম। তো এর আন্ডারে এনে ফাঁসাই দিয়ে যে ধীরেনের আন্ডার আছে, ধীরেনের আন্ডার আমরা ধীরেনের এনে দিয়ে গেছে গা। ঋণ আছে 3.5 লাখ টাকা ঋণ, এটা লয়ে গেছে গা তারা। তো আমরা কাজ কইরা এই টাকাটি ঋণ শোধ কইরা এখান থেকে যাইতে হবে, দিলেও গেছে গা দিলেও গেছে গা দিলেন যদি না তাহলে আমরা এখান থেকে যাইতে দিত না কইতাছে। এখন কিটা করতাম, এখন এখানে মানুষও কইতাছে, সবাই কইতাছে, মালিকও কোয়া যে এই টাকা যদি না দেয় তাহলে আমরা থাকতো না, নাহলে ধীরে নাইবো, নাহলে আমরা থাকতো না। রাজু সিং তাইনের মায়ের জামাইরে এখান থেকে কোন মতন টাকা টুকা দিয়া তাইনের লয়ে গেছে। আর রাজু সিং আমরা পাঠাইয়া আমরা এখানে তোমরা টাকাটি ঋণ কইরা তোমরা কোনো টেনশন করো না, তোমরা থাকো আরামসে থাকো। আমি কথা কইছি মালিকের লগে, শুধু এই কথা কো। আর কিভাবে করে জানি হ্যাঁ লয়ে গেছে হ্যাঁ মায়ের জামাই। আমরা ধীরেন্দ্র চিনি না, আমরা শুধু রাজু সিং এর চিনি। রাজুর আন্ডারে আমরা এখানে আইছি। রাজু চিনে ধীরেন্দ্র। রাজু সিং এর বাড়ি হলো তালতলা গুছামুড়া, আর ধীরেন তাঁতির বাড়ি হইলো কমলপুর ফুলছড়ি। তো তার বাড়ি হইলো, তো তার 3.5 লাখ টাকা লয়ে গেছে গা। তো এই ঋণটা আমরা সুযোগ নেবো, এই ঋণ যদি না শেষ করি আমরা যেন মালিক যাইতে দিত না। তো এই ঋণটা শেষ করে মালিক যেন যাইতে দিব। ভাই তোমরা এই ভিডিওটা পোস্ট করে আমরা হেল্প করো, এর কাছে অনুরোধ।